লাল বাতির নিষেধ ছিল না, তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল। ভয়ঙ্করভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট, টেম্পো, বাগমার্কা ডবল ডেকার। গেল গেল আর্তনাদে রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল, ঝাঁকা মুটে, ফিরিওয়ালা, দোকানি ও খরিদ্দার। এখন তারাও যেন স্ত্রী চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে। স্তব্ধ হয়ে সবাই দেখছে। টালমাটাল পায়ে রাস্তার এক পাড় থেকে অন্য পাড়ে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু। খানিক আগে বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায়। এখন রোদ্দুর ফের অতি দীর্ঘ বলম্বের মতো মেঘের হৃৎপিণ্ড ফুঁড়ে নেমে আসছে। মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর। স্টেট বাসের জানলায় মুখ রেখে একবার আকাশ দেখি, একবার তোমাকে। ভিখারি মায়ের শিশু, কলকাতার যিশু। সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ। জনতার আর্তনাদে, অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের খসড়ানি, কিছুতে ভ্রুক্ষেপ নেই। দুদিকে উদ্যত মৃত্যু, তুমি তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও যেন মূর্ত মানবতা। সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয়, যেন তাই টালমাটাল পায়ে তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ। শুনলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা কলকাতার যিশু। কবিতা পাঠকণ্ঠে আমি মৌমিতা পাল। আরেকটি কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আরেকটি কবিতা বাতাসি। বাতাসি বাতাসি, লোকটা ভয়ঙ্কর চেঁচাতে চেঁচাতে গুমটির পিছন দিকে ছুটে গেল। ধাবিত ট্রেনের থেকে এই দৃশ্য চকিতে দেখলুম। কে বাতাসি? জোয়ান লোকটা অত ভয়ঙ্করভাবে তাকে ডাকে কেন? কেন হাওয়ার ভিতরে বাবরি চুল উড়িয়ে পাগলের মতো বাতাসি বাতাসি বলে ছুটে যায়? টুকরো টুকরো কথাগুলি ইদানিং যেন বড় বেশি গোয়ার মাছির মতো জ্বালাচ্ছে। কে যেন কাকে বাসের ভিতরে বলেছিল, ভাবতে হবে না, এবার দুদ্দার করে হেমাঙ্গ ভীষণভাবে উঠে যাবে, দেখে নিস। কে হেমাঙ্গ? কে জানে এখন সত্যিই দুদ্দার করে সে কোথাও উঠে যাচ্ছে কিনা। কিংবা সেই ছেলেটা যে ট্রাম স্টপে দাঁড়িয়ে পাশের মেয়েটিকে অদ্ভুত কঠিন স্বরে বলেছিল, চুপ করো, না হলে আমি সেই রকম শাস্তি দেব আবার। কে জানে সেই রকম মানে কি রকম? আমি ভেবে যাচ্ছি, ক্রমাগত ভেবে যাচ্ছি, তবু গল্পের সবটা যেন নাগালে পাচ্ছি না। গল্পের সবটা আমি নাগালে পাবো না, শুধু শুনে যাব। শুধু এখানে ওখানে, জনারণ্যে, বাসের ভিতরে, হাটে মাঠে অথবা ফুটপাথে, কিংবা ট্রেনের জানলায় টুকরো টুকরো কথা শুনবো, শুধু শুনে যাব। আর হঠাৎ কখনো কোনো ভুতুড়ে দুপুরে কানে বাজবে বাতাসি বাতাসি। শুনলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা বাতাসি। কবিতা পাঠকণ্ঠে আমি মৌমিতা পাল।